অনেকেই আমাকে বলে যে আমি শুধু নাকি বড় বোনের বাসায় যাই, মেজো বোনের বাসায় একদমই যায় না। তো ফাইনালি তাদের জন্য আমি আমার মেজো বোনের বাড়িতে যাওয়ার ভিডিও দিয়ে দিয়েছি। এই যে আমি আমার মেজো বোনের বাড়িতে গিয়ে এত এত রান্না করে খেয়েছি, কি কি করেছি আজকে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তাই আমি আমার মেজো আপুর বাড়ির ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি সকাল সকাল মেজো আপুর বাসায় গিয়েছিলাম আর আপুর বাসায় গিয়ে নিজে হাতে সবকিছু করে খেয়েছি। মাটির চুলা রান্না করে খেয়েছি। আমার কিন্তু মাটির চুলা রান্না অনেক বেশি ভালো লাগে। এইখানে এগুলো ছিল ফার্মের মুরগি। এই হচ্ছে ফার্মের মুরগি দিয়ে আমরা বিরিয়ানি রান্না করব। আর এইগুলা ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আমি। এই মুরগিটাও আমি কুটেছি। আমি যাওয়ার পরেই এটা আনা হয়েছিল। তারপর আমি কুটে আমি রান্না করতে বসে যাই। যেহেতু আপু একটু ব্যস্ত ছিল, সে কাপড় সেলাইয়ের জন্য মেশিনে বসেছিল। আমি যেহেতু শ্বশুর বাড়িতে থাকি, তো আমার কাছে বলতে পারেন এইসব কাজগুলা তেমন কিছুই না। আমি মাঝে সব সময় আমার কাজের উপরেই দিন যায়। তাই আমি যখন বাপের বাড়িতে যাই তখনও নিজে করে খাই, বোনের বাড়িতে গেলেও নিজে করে খাই, কারণ আমার কাজ করাটা তেমন একটা গায়ে লাগে না বলতে পারেন। বলতে গেলে এক কথায় আমার এই কথাটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে যারা শ্বশুর বাড়িতে থাকে, অনেক বেশি কাজ করে। অল্প স্বল্প কাজ দেখলে গায়ে লাগে না মতো যাদের আছে তারাই শুধুমাত্র বুঝবে। আর যেহেতু মাটির চুলা ছিল সেজন্য আমারও অনেক বেশি ভালো লাগতেছিল। অনেকদিন হয় মাটির চুলাতে রান্না করা হয় না, সেজন্য আমি শখ করে বসে যাই মাটির চুলাতে রান্না করার জন্য। তারপরে এই তো আমি এখানে গাজর কেটে নিয়েছিলাম, যেহেতু বিরিয়ানি রান্না করব। হালকা কিছু অল্প করে আলু আর গাজর দেবো বিরিয়ানির মধ্যে। আমি যখনই রান্নার ভিডিও শেয়ার করি তখনই কিন্তু আমি একটা কথা বলে থাকি যে আমি কিন্তু তেমন একটা ভালো রান্না করতে জানি না। আসলে আমি ভালো রান্না করতে জানি না, কারণ আমার থেকেও আমার বোনেরা কিন্তু আরো ভালো রান্না করতে জানে। আমার হাতের রান্না অনেক বেশি স্বাদ হয় এমনটা কিন্তু না, তবে আমি রান্না জানি এটাই। তারপর এই তো ছোট ছোট করে কেটে রাখা যে মাংসগুলো ভেজেছিলাম সেগুলো একদমই ভাজি করা হয়ে গিয়েছে, কড়া করে ভাজি করেছি। তারপর বড় বড় যেগুলো রেখেছি এগুলোকেও ভেজে নেব, এগুলাকেও একদম কড়া করে ভাজবো। আর এই মাংসগুলো ভাজি করা শেষ হলেই আমি আমার যে বিরিয়ানির মাংস কষাবো সেটা আমিই কষাবো। আর বিরিয়ানিটা কিন্তু আমি রান্না করিনি, আমি জাস্ট মাংসটা কষিয়েছিলাম। মাংস ভাজি বসিয়ে দিয়ে আমি এদিকে গাজর কাটতে কাটতে হঠাৎই খেয়াল করে দেখি যে আমার মাংসগুলো পুড়ে যাচ্ছে। আসলে অনেকদিন পরে মাটির চুলাতে বসেছি, তাই আমি ঠিক মতো ব্যালেন্স করতে পারিনি। তারপর এই তো এই যে মাংসটা ভাজার পরে আমি বিরিয়ানির যে মাংসটা কষাবো সেটা আমি কষিয়ে নিতেছিলাম। আর এই বিরিয়ানির মধ্যে সবকিছুই আমরা বাটা ইউজ করেছি। আমি সামান্য পরিমাণে আবার কুচি করে পেঁয়াজও দিয়েছি। তারপরে সবকিছু এখানে দিয়ে দিয়েছি সরিষা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লং, দারুচিনি, এলাচ এই সবকিছু বাটা দিয়েছি। আবার এমনিও দিয়েছিলাম, জিরা বাটাও দিয়েছিলাম। তারপরে এগুলোকে ভালো করে কষিয়ে আমি মাংসটা এখানে দিয়ে দিব। আমি মনে করি যত বেশি কষানো যায় তত বেশি কিন্তু মজা হয়। তারপরে এই তো আমি এখানে কেটে রাখা গাজর আর আলু সবকিছুই দিয়ে দিয়েছি। এইগুলাকে ভালো করে কষাবো অনেকক্ষণ ধরে। তারপরেই কিন্তু আমি মাংসগুলো এখানে দিয়ে দিয়েছিলাম। একদম পানি ছাড়া কিন্তু আমি প্রথমে আলু আর গাজরকে সিদ্ধ করেছি, তারপর এখানে মাংস দিয়েছি। তারপরেই কিন্তু এখানে আমি পানি দিচ্ছি অল্প পরিমাণে। এইটা রান্না শেষে আমি তারপর চলে যাই চাল ধোয়ার জন্য। এটা ছিল আমাদের